Even with its aging fleet, Biman carried over 32% of all international passengers to and from Bangladesh in 2006 and 2007. But now, despite having modern aircraft, its share has come down to about 27%. According to aviation experts and Biman insiders, the national flag carrier is losing international passengers mostly due to mismanagement. Flight delays, suspension on some routes, and a lack of smart business strategies. Biman's grip on the market loosened also because of still competition with other local and international airlines, though it now carries almost twice the passengers it used to get a decade ago. Mohammed Salahuddin, General Manager, Marketing and Sales of Biman, mentioned that amid growing number of passengers, the airlines has increased the frequency of flights. But since Biman could not increase its routes due to aircraft shortages, the share of passengers fell. Besides, there has been a rise in the number of airlines operating from Bangladesh. Hello বন্ধুরা, welcome back to EMS language learning channel. তোমাদের সাথে আমি চঞ্চল আছি as your host, as your trainer. তোমাদের হয়তো মনে প্রশ্ন জাগতে পারে যে আমি এত লাউডলি নিউজপেপার কেন পড়ছিলাম। There is a reason behind it. তোমরা যারা আমার প্রথম ভিডিওটা দেখেছো কিংবা যারা এখনো দেখোনি তারা চাইলে নিচের কমেন্টে লিংকটা দেয়া আছে, ক্লিক করে গিয়ে দেখে আসতে পারো। তো সেই ভিডিওটাতে আমি বলেছিলাম যে আমরা ইংরেজি কথা বলা শিখতে গেলে আমাদেরকে প্রথমেই ফ্লুয়েন্সির পেছনে ছুটলে হবে না। আমরা যেটা করব প্রথমে সার্ভাইভাল ইংলিশ শেখার চেষ্টা করব, রাইট? আর সেটা করতে গেলে সর্বপ্রথম আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের ইংরেজি শব্দ উচ্চারণে যেই জড়তা আছে মুখে সেটা কাটিয়ে উঠতে হবে আগে, ঠিক আছে? আমরা যারা নেটিভ ইংলিশ স্পিকার না, আমাদের ইংরেজি শব্দ উচ্চারণের ক্ষেত্রে এক ধরনের জড়তা কাজ করে মুখে, and that's quite common, nothing to be ashamed of that. শুধু ইংলিশ না, যে কোনো সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই এটা হওয়া খুবই স্বাভাবিক, কারণ যেহেতু সেই ল্যাঙ্গুয়েজটা আমরা রেগুলারলি ইউজ করি না। বাট লাকিলি ফর আস, ইংলিশের ক্ষেত্রে জড়তাটা একটু কম আমাদের। কেন? কারণ হচ্ছে আমাদের যে একাডেমিক এডুকেশন সিস্টেম, ইংলিশ ইজ আ ভেরি ক্রুশিয়াল পার্ট অফ দ্যাট কারিকুলাম, যার কারণে ছোটবেলা থেকেই আমরা কম বেশি সবাই ইংলিশ পড়ি। এটার কারণে অন্যান্য যে কোনো ভাষার তুলনায় ইংলিশে আমাদের জড়তাটা একটু কম, বাট যেটুকুই আছে দ্যাট ইজ মোর দেন এনাফ টু ক্রিয়েট হেল আর প্রবলেম whenever we try to speak in English. সো আমাদের প্রথম টার্গেটটা হবে সেই জড়তাটা কিভাবে দূর করা যায়, and that is where newspaper reading can be very handy. তোমরা যেটা করবা, সপ্তাহে একদিন একটা ইংলিশ নিউজপেপার কালেক্ট করবা এবং পরবর্তী এক সপ্তাহ সেই নিউজপেপারের যত ফিচার্স, যত আর্টিকেলস, যত রিপোর্টস গুলো আছে সেগুলো তোমরা প্রতিদিন র্যান্ডমলি পড়তে থাকবা এবং প্রতিদিন আধা ঘন্টা থেকে এক ঘন্টা তোমরা এই প্র্যাকটিসটা করবা। মেক শিওর যে তোমরা সেটা লাউডলি করবা। লাউড মিন্স চিৎকার করে না, প্রতিটা শব্দ যেন স্পষ্ট উইথ ক্ল্যারিটি শুনতে পাওয়া যায়, ঠিক আছে? এভাবে যদি তোমরা নিয়মিত কন্টিনিউ করো তাহলে ইংরেজি শব্দ উচ্চারণের অভ্যেসটা তোমাদের হয়ে যাবে এবং একটা সময় পরে তোমরা রিয়েলাইজ করবা যে তোমাদের ইংলিশ বলার ফ্লুয়েন্সিটা অনেকটা বেড়ে গেছে। এটা খুবই ইফেক্টিভ, কারণ হচ্ছে যেহেতু আমাদের প্রাত্যহিক জীবনে আমরা ইংরেজিতে কথা বলার মানুষ খুব বেশি পাই না, সেই জন্য অ্যাজ অ্যান অল্টারনেটিভ এই লাউডলি নিউজপেপার রিডিংটা একটা ভালো পন্থা হতে পারে। তো আমি আশা করব যে তোমরা এই এক্সারসাইজটা করবা, নিয়মিত করবা এবং যে যতটুকুই ফল পাও আমার এই ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবা যে তোমাদের প্রোগ্রেস কতটুকু হলো, এবং আমি খুবই পজিটিভ যে তোমরা ভালো ফল পাবা, ঠিক আছে? বন্ধুরা, এবার আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই কমন কিছু ইংরেজি শব্দ এবং বাক্য যেগুলো তোমরা চাইলে তোমাদের প্রাত্যহিক জীবনে নানান জায়গায় নানান জনের সাথে নানান পরিস্থিতিতে ইজিলি ব্যবহার করতে পারো, ঠিক আছে? ইনফ্যাক্ট আমি যখন একটা একটা করে উদাহরণ দেব এবং এক্সপ্লেইন করব, তোমরা রিয়েলাইজ করবে যে আসলেই তো এই শব্দ, এই বাক্যগুলো দিয়েই শুরু হতে পারে তোমাদের ইংরেজি কথা বলার চর্চা করা, ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। বন্ধুরা, অনেক সময় অনেককে ধমক দেওয়ার সুরে আমরা বলি যে বোকামি করো না, বোকার মতো কাজ করো না, বোকার মতো কথা বলো না, বলি কিনা?
এই কথাটাকে আমরা ইংলিশে বলতে পারি ডোন্ট বি স্টুপিড। ডোন্ট বি স্টুপিড। তোমরা নিশ্চয়ই রিয়েলাইজ করছো যে অনেক সময় অনেক সিচুয়েশন আসে যে এই কথাটা আমাদের বলা লাগে, তো সেই ক্ষেত্রে এটাকে তোমরা ইংলিশে বলতে পারো চাইলে, রাইট? আমি এটা করতে পারি বা আমি এটা করতে পারি না। আমি এটা করতে পারি, আই ক্যান ডু ইট। আমি এটা করতে পারি না, আই ক্যানট ডু ইট, অথবা আই কান্ট ডু ইট। ঠিক আছে? অনেক সময় আমরা কাউকে সাহায্য করার জন্য বলি যে দাও আমি তোমাকে এটা করে দিচ্ছি, বা আমি তোমাকে এই ব্যাপারে হেল্প করছি। এটাকে আমরা ইংলিশে বলতে পারি লেট মি হেল্প ইউ। লেট মি হেল্প ইউ। ছোট্ট একটা ইংলিশ, কিন্তু চাইলে আমরা এটা নিয়মিত ব্যবহার করতে পারি। সো আমি আশা করব তোমরা ব্যবহার করবা। এরকম সিচুয়েশন আসে অনেক সময় না, প্রায়ই আসে। ইনফ্যাক্ট আমি বলবো যে আমাদের জীবনে কারোই বোধহয় এই সিচুয়েশনটা মিস হয় না যে সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের প্রথম কোয়েরিটা থাকে আমার নাস্তা কোথায়। জীবনের একটা অংশে মায়ের কাছে, আর একটা অংশে স্ত্রীর কাছে। এই কোশ্চেনটা আমাদের খুব কমন যে আমার নাস্তা কোথায়। এটা আমরা চাইলে ইংলিশে বলতে পারি ওয়্যার ইজ মাই ব্রেকফাস্ট। ওয়্যার ইজ মাই ব্রেকফাস্ট। সহজ ইংলিশ। এরকম অনেক সময় হয়, আমরা হয়তো কোথাও যাচ্ছি, আমাদের জন্য কেউ অপেক্ষা করছে, হয়তো কাছাকাছি পৌঁছে গিয়েছি, সেই সময় তারা হয়তো ফোন করলো যে তুমি কোথায় আছো, কতক্ষণ লাগবে। ঠিক আছে, আমরা সেই সময় বলি না যে এই যে চলে আসছি, এই যে চলে আসছি। এই সিচুয়েশনটাকে আমরা বলতে পারি যে আই উইল বি রাইট দেয়ার। আই উইল বি রাইট দেয়ার। আর যদি এমন হয় যে হয়তো আরো আধা ঘন্টা লাগবে, সেই ক্ষেত্রে আমি হয়তো বলছি যে আমি আধা ঘন্টার মধ্যে আসছি, আমি 30 মিনিটের মধ্যে আসছি। এটাকে আমরা ইংলিশে বলতে পারি যে আই উইল বি দেয়ার ইন 30 মিনিটস। আই উইল বি দেয়ার ইন হাফ অ্যান আওয়ার। ঠিক আছে? অনেক সময় আমরা তাড়া দেওয়ার জন্য বলি না যে তাড়াতাড়ি করো, বা একটু বিরক্ত হয়েছি আমরা, ধর্মিয়া তাড়াতাড়ি করো, বলি না? এই সিচুয়েশনটাকে আমরা ইংলিশে হ্যান্ডেল করতে পারি। উই ক্যান সে ইট লাইক কাম অন হারি আপ। কাম অন হারি আপ। অথবা আমরা বলতে পারি কাম অন মেক ইট কুইক। কাম অন মেক ইট কুইক। অবশ্যই না। এই কথাটা আমরা ব্যবহার করি অনেক সময়। এটাকে আমরা বলতে পারি ডেফিনেটলি নট। অফকোর্স নট। ডেফিনেটলি নট। অফকোর্স নট। আবার উল্টোটা যদি হয় যে অবশ্যই, অবশ্যই, এটাকে আমরা দুইভাবে বলতে পারি। একটা হচ্ছে শিওর থিং। শিওর থিং। আর আরেকটু স্টাইল করে আমরা যদি বলতে চাই ইংলিশটা, সেই ক্ষেত্রে বলা যেতে পারে কনসিডার ইট ডান। কনসিডার ইট ডান। দ্যাট মিন্স ধরে নাও হয়ে গেছে কাজটা। আমরা অনেক সময় বলি না যে ধরে নাও হয়ে গেছে কাজটা। সো সেই ক্ষেত্রে আমরা বলবো কনসিডার ইট ডান। চলো যাই। লেটস গো। লেটস গো। চলো এটা করি। লেটস ডু দিস। লেটস ডু দিস। অনেক সময় আমরা বলি ওইটা কি, ওইটা কি। সিম্পল একটা ইংলিশ, হোয়াটস দ্যাট। হোয়াটস দ্যাট। ঠিক আছে? এমন অনেক সময় হয়, তোমরা হয়তো কোনো একটা আড্ডায় বসে আছো, বা কোনো একটা দাওয়াতে গিয়েছো, সেখানে আরো কিছু মানুষের সাথে বসে আছো। ইন বিটুইন হয়তো তোমার কোনো একটা জরুরি কাজ মনে পড়ে গেল, অথবা তোমার কোনো একটা ফোন কল আসলো। সেই ক্ষেত্রে সেই আড্ডা বা গ্যাদারিংটা থেকে উঠে যাওয়ার সময় কাউকে অন্তত বলে যাওয়াটা একটা ভদ্রতা, এটা করতেই হয়। সেই ক্ষেত্রে আমরা কি বলি যে আমি একটু আসতেছি, বা আমি 5 মিনিটের মধ্যে আসতেছি বলে আমরা উঠে যাই। তো এই যে ভদ্রতা করে বলে যাওয়াটা, এটাকে আমরা ইংলিশে বলতে পারি যে আই উইল বি রাইট ব্যাক। আই উইল বি রাইট ব্যাক। অথবা আমি 5 মিনিটের মধ্যে আসতেছি, এটাকে বলা যায় আই উইল বি ব্যাক ইন 5 মিনিটস। আই উইল বি ব্যাক ইন 5 মিনিটস। ঠিক আছে? আই নিড টু গো হোম। বাসায় যেতে হবে।
অনেক সময় বলি আমরা বাইরে থাকা অবস্থায় হয়তো বাসা যাওয়ার সময় হয়েছে, আমরা তখন বলি যে বাসায় যেতে হবে এখন। এটাকে আমরা ইংলিশে বলতে পারি আই নিড টু গো হোম অথবা আই নিড টু গো হোম নাও। ঠিক আছে? এখন কয়টা বাজে? খুব কমন একটা কথা, প্রায় সময় আমরা এটা ব্যবহার করি। হোয়াটস দ্য টাইম নাও, হোয়াটস দ্য টাইম নাও, এটাও আমরা ব্যবহার করতে পারি। চা হবে এক কাপ? বাঙালির খুব প্রিয় একটা পানীয় চা, এবং প্রায় প্রতিদিনই এরকম অকেশন আসে যখন আমরা হয়তো কাউকে বলি যে এক কাপ চা হবে। এটাকে আমরা বলতে পারি ক্যান আই হ্যাভ এ কাপ অফ টি, ক্যান আই হ্যাভ এ কাপ অফ টি। বিদায় নেবার সময় প্রায় আমরা বলি দেখা হবে, আবার দেখা হবে। তো এগুলো কয়েক রকম ভাবে আমরা ইংলিশে বলতে পারি। see you, see you, catch you later, catch you later। অথবা একটু স্টাইলিশ করে বলতে চাইলে until next time। এটা ইউজুয়ালি আমরা করি হ্যান্ডশেক করার সময় বলি যে until next time। এটা আসলে বোঝায় যে আবার দেখা হওয়া পর্যন্ত বিদায়। ঠিক আছে? সো until next time, don't worry, don't bother। আমরা অনেক সময় বলি না যে টেনশন করো না, চিন্তা করো না, এটা নিয়ে মাথা ঘামায়ও না। সো ওটাকে আমরা বলবো don't worry, don't bother। ঠিক আছে? so true, খুবই সত্যি কথা। আমরা অনেক সময় আলাপের অংশ হিসেবে কেউ একটা কথা বললো, সেটাকে অ্যাডমিট করতে গিয়ে বলি না যে খুবই সত্যি কথা। তো সেটাকে আমরা সিম্পল ইংলিশে বলতে পারি সো ট্রু, সো ট্রু। আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। এটা আমাদের আরেকটা খুব কমন একটা কথা, প্রায় সময় আমাদের জীবনে অনেকবার আমরা এই কথাটা ব্যবহার করেছি। যখন স্টুডেন্ট ছিলাম, ক্লাসের ব্যাপারে, যখন অফিসে যাওয়া শুরু করেছি, ব্যবসা বাণিজ্য শুরু করেছি, তখন অফিসে যাওয়ার ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে যে সকালবেলা, এটা আমাদের কমন একটা কথা, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, ক্লাসে লেট হয়ে যাচ্ছে। এটাকে আমরা ইংলিশে বলতে পারি আই এম গেটিং লেট ফর মাই অফিস, আই এম গেটিং লেট ফর দ্য ক্লাস, আই এম গেটিং লেট ফর মাই অফিস, অর আই এম গেটিং লেট ফর দ্য ক্লাস। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আর বেশি দীর্ঘ করব না। আমি আশা করব তোমরা আমার নিউজপেপার রিডিং এর যে এক্সারসাইজটা আমি বললাম সেটা সিরিয়াসলি ফলো করবে, আর যেই কতগুলো নতুন শব্দ এবং বাক্য তোমাদের সাথে আমি শেয়ার করলাম ইংলিশে, এগুলো তোমরা ধীরে ধীরে চেষ্টা করবে তোমাদের প্রাত্যহিক জীবনে ব্যবহার করার। তাহলে দেখবে যে এই শব্দগুলো যখন ব্যবহার করতে তোমরা অভ্যস্ত হয়ে যাবে, ততদিনে আমরা আরেকটু বড় ওয়ার্ড, আরেকটু বড় সেন্টেন্স প্র্যাকটিস করা শুরু করব। এভাবে বাংলা কথার ফাঁকে ফাঁকে ইংরেজি কথা বলার অভ্যাসটা তোমাদের ধীরে ধীরে গড়ে উঠবে, এবং একটা সময় গিয়ে তোমরা রিয়েলাইজ করবে যে তোমরা ইংলিশটা মোটামুটি স্মুথলি বলা শুরু করতে পারছো। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। আমার পরবর্তী ভিডিও আপলোড করা পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, যারা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবে, যাতে আপকামিং যে ভিডিও টিউটোরিয়ালগুলো আছে সেগুলোতে তোমাদের সবাইকে আমি আমার সঙ্গে পাই। ঠিক আছে? তাহলে ভালো থেকো, আমার সঙ্গেই থেকো, আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।